আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১৯২। জানিয়ে দিব, হুথিদের লক্ষ্য করে ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা। এরপর রয়েছে গাজার দেইর আল-বালাহে নতুন ইসরায়েলি অভিযানের শঙ্কা। সর্বশেষ থাকছে, বেলজিয়াম বেড়াতে এসে ২ ইসরায়েলি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১৯২। গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৯২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে দুর্ভিক্ষ ও খাদ্যাভাবের কারণে প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১৯ জন, এদের বেশিরভাগই শিশু। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে এই হতাহতের সংখ্যা জানা গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১১৩ জন বেসামরিক মানুষ, তারা মানবিক সহায়তার আশায় জড়ো হয়েছিলেন। একের পর এক বিমান হামলা ও সরবরাহ বন্ধ থাকায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যে এই মৃত্যু ঘটছে। রবিবার একদিনেই গাজায় ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৩ জন, আহত হয়েছেন শতাধিক। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে গাজা সিটির উত্তর পশ্চিমাঞ্চলের আল সুদানিয়া এলাকায়। সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত মানুষের ভিড়ে গুলি চালায় ইসরায়েলি সেনারা। প্রাণ হারান ৭৩ জন। হাসপাতাল সূত্র বলছে, আহত ও নিহতদের অনেককে গরুর গাড়ি ও ঠেলাগাড়িতে করে হাসপাতালে আনতে হয়েছে, কারণ গাজার হাসপাতালগুলো ইতোমধ্যে কার্যত ভেঙে পড়েছে। চিকিৎসা সেবা নেই, ওষুধ নেই, নেই পর্যাপ্ত শয্যাও। শনিবারও একই ধরনের হামলায় মারা যান অন্তত ৯০ জন। এর মধ্যে কেবল রাফাহ শহরে খাদ্য সংগ্রহে জড়ো হওয়া ৩৬ জন বেসামরিককে গুলি করে হত্যা করা হয়। খান ইউনিসের তাহলিয়া রাউন্ডাবাউটে মানবিক সহায়তার জন্য অপেক্ষমান অবস্থায় আরও ৪ জন নিহত হন। রবিবারের অন্য হামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যাপ্লায়েড সায়েন্স কলেজে চালানো বিমান হামলা, যাতে সিভিল ডিফেন্সের সদস্যসহ ১৪ জন নিহত হন। গাজা সিটির এক আবাসিক ভবনে বোমা হামলায় প্রাণ হারান এক মা ও তাঁর মেয়ে। সোমবার সকালে আলমাওয়াসি এলাকার এক উদ্বাস্তু তাঁবুতে হামলায় ৫ জন এবং জাবালিয়ায় ড্রোন হামলায় আরও ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। ক্ষুধা আর অপুষ্টির শিকার হয়ে গাজায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সোমবার ৪ বছর বয়সী রেজ্জান আবু জাহির নামের এক শিশুর মৃত্যু হয়েছে অনাহারে। গত ২৪ ঘণ্টায় ক্ষুধায় মারা গেছে অন্তত ১৯ জন। পুরো যুদ্ধকালীন সময় জুড়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৭, যাদের মধ্যে অন্তত ৭৭ জনই শিশু। হুথিদের লক্ষ্য করে ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের হোদেইদা বন্দরে চালানো হামলায় একটি ডক বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে হুথিদের এক নিরাপত্তা কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এক বিবৃতিতে বলেছেন, হোদেইদাতে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। পূর্বের হামলায় তাদের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানের সঙ্গে তাদের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত করে কাতজ আরও বলেন, ইয়েমেনও তেহরানের ভাগ্যবরণ করতে যাচ্ছে। হোদেইদা বন্দরে একাধিক ইসরায়েলি বিমান হামলার খবর প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ। নাম প্রকাশে অনিচ্ছুক হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরায়েলিদের আগের কয়েক দফায় ক্ষতিগ্রস্ত একটি ডক পুনর্গঠন করা হয়েছিল। বোমা বর্ষণে সেটা আবারও ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়, হামলায় প্রকৌশল বাহন, জ্বালানি কন্টেইনার, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত নৌয়ান এবং অন্যান্য সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ইরান থেকে অস্ত্র পরিবহনের কেন্দ্র হিসেবে বন্দরটি ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, এগুলো হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করছিল। তাদের বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়। ইরানের সঙ্গে তাদের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত করে কাতজ। সম্প্রতি লোহিত সাগর ও গালফ অব এডেনে হামলা পুনরায় শুরু করেছে হুথি বিদ্রোহীরা। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তাদের সঙ্গে সম্পর্কিত জাহাজে এসব হামলা চালানো হচ্ছে। গাজার দেইর আল-বালাহে নতুন ইসরায়েলি অভিযানের শঙ্কা।
ইসরায়েলি সেনাবাহিনী গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহর দক্ষিণ পশ্চিমাঞ্চলে রবিবার নতুন করে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এলাকাটিতে এর আগে সেনা অভিযান চালায়নি ইসরায়েল। সেখানে আশ্রয় নিয়েছেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এর মধ্যেই খাদ্য সংকট মারাত্মক আকার নিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আল শিফা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, গাজা নগরীর উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষমান জনতার ওপর ইসরায়েলি গুলি বর্ষণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা অভিযোগটি খতিয়ে দেখছে। দেইর আল বালাহর দক্ষিণ পশ্চিমের কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে আরও দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। এসব এলাকায় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এখনও ওই এলাকাগুলোতে প্রবেশ করেনি, তবে শত্রুর সক্ষমতা ধ্বংস করতে জোরালো অভিযান চালানো হবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে শত্রুর সামরিক সক্ষমতা ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে অভিযান চলছে। এই এলাকাগুলোতে তারা এখনও প্রবেশ করেনি, তবে ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে ওই এলাকায় হামাস হয়তো এখনও ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে। বর্তমানে গাজায় ৫০ জন জিম্মির মধ্যে অন্তত ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। জিম্মিদের পরিবারের সদস্যরা এক বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবন নিয়ে ভয়াবহ ঝুঁকি তৈরি করবে না, এ নিশ্চয়তা কে দেবে। কয়েকজন বিশ্লেষকের মতে দেইর আল বালাহ এলাকায় সামরিক চাপ প্রয়োগের উদ্দেশ্য হতে পারে হামাসকে যুদ্ধবিরতির আলোচনায় ছাড় দিতে বাধ্য করা। দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা চলছে, যদিও তাতে অগ্রগতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে গাজায় জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে ইসরায়েলের অভিযান গাজায় নিহত হয়েছেন ৫৮,০০০-এর বেশি ফিলিস্তিনি। গাজা জুড়ে রবিবার বিভিন্ন জায়গায় ইসরায়েলি গুলি ও বিমান হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। বেলজিয়াম বেড়াতে এসে ২ ইসরায়েলি গ্রেপ্তার। বেলজিয়ামে বেড়াতে আসা ২ ইসরায়েলিকে গাজায় যুদ্ধাপরাধের সংশ্লিষ্টতার অভিযোগে আটক করেছে দেশটির পুলিশ বাহিনী। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেলজিয়াম ঘুরতে গিয়ে আটক হয়েছিলেন ২ ইসরায়েলি। তাদের একজন সেনা সদস্য এবং অন্যজন বেসামরিক নাগরিক। অবশ্য জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়। গ্রেপ্তারের কারণ উল্লেখ না করে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। ওই দুজনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ইসরায়েলি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছিল দুটি মানবাধিকার সংস্থা হিন্দু রাজা ফাউন্ডেশন HRF এবং গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্কের গ্ল্যান দায়ের করা মামলার ভিত্তিতে। সংস্থা দুটি গত সপ্তাহে গাজায় যুদ্ধাপরাধের জন্য অভিযোগটি দায়ের করে। HRF এর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বেলজিয়ামে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে এসেছিলেন ওই ২ ইসরায়েলি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে। তাদেরকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করার কথা নিশ্চিত করেছে বেলজিয়াম প্রসিকিউটরের কার্যালয়। ২ ইসরায়েলি নাগরিককে ভিন দেশের মাটিতে গ্রেপ্তারের ঘটনাকে গুরুত্বপূর্ণ এক অগ্রগতি অভিহিত করেছে মানবাধিকার সংস্থা দুটো। HRF এর তরফ থেকে বলা হয়, গাজা নিয়ে বেশিরভাগ দেশ যখন মুখে কুলুপ এঁটে থাকে তখন স্পষ্ট একটা বার্তা দিল বেলজিয়াম। আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের এখতিয়ার বুঝে নিয়ে যথাযথ পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম। তাদের বক্তব্য খুব পরিষ্কার, আন্তর্জাতিক অপরাধের গ্রহণযোগ্য প্রমাণ থাকলে রাজনৈতিক উদাসীনতা পরিহার করে আইনি জবাব দিতে হবে। বেলজিয়ামের রাজা ফিলিপ গাজা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান ব্যক্ত করার পরদিনই ২ ইসরায়েলি পর্যটককে আটকের ঘটনা ঘটল। রবিবার এক বক্তব্যে গাজার পরিস্থিতিকে মানবতার লজ্জা হিসেবে ব্যাখ্যা করেন ফিলিপ। সেখানকার অবর্ণনীয় সংকট অবিলম্বে সমাধানের জন্য জাতিসংঘের আহ্বানের প্রতিও সমর্থন জানান তিনি।